চার জায়গায় স্বামীর অবাধ্য হলে স্ত্রীর কোনো গুনাহ হবে না। প্রিয় মা ও বোনেরা, আপনার হাজবেন্ড আপনার জান্নাত জাহান্নাম তার অবাধ্য কোনো অবস্থাতে হওয়া যাবে না, কিন্তু চারটি পর্যায়ে আপনি তার অবাধ্য হতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। আপনি চাইলে তাকে অ্যাভয়েড করে আপনি কোনো কাজ করতে বা কোনো কথা বলতে পারবেন। এক নাম্বার হলো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি কোনো কাজ করায় বা কোনো কিছু করেন, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন। আপনাকে যদি বাধ্য করে, আপনি সেটা অ্যাভয়েড করে বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের কথা প্রায়োরিটি দিবেন, তার পথে চলবেন, তার কাজ করবেন। এক্ষেত্রে আপনাকে যদি নামাজ থেকে বাধা দেয়, আপনাকে জিকির থেকে বাধা দেয়, রোজা রাখতে বাধা দেয়, ফরজ রোজা এই ধরনের কাজ থেকে যদি বাধা দেয়, তাহলে আপনি তার কথা অ্যাভয়েড করবেন, তার অবাধ্য হবেন, আপনার কোনো গুনাহ হবে না। দুই নাম্বার হলো, আমার কোনো মা বোনকে যদি তার হাজবেন্ড কোনো অবস্থাতেই অমানবিক কোনো কার্যক্রমের দিকে ধাবিত করে, অবাধ্য করতে চায়, জোর করে তাকে কোনো কাজ করায়, যে কাজগুলো শরীয়ত নিবে না, যে কাজগুলো সমাজ নিবে না, অমানবিক কার্যক্রম আল্লাহ যেটা হারাম করে দিয়েছে, সেই অমানবিক কার্যক্রমের দিকে যদি তাকে ডাকে, তাকে ধাবিত করে এবং তাকে ইনভলভ করতে চায়, ওই মা বোন তাকে অ্যাভয়েড করবে, তার কোনো গুনাহ হবে না। তিন নাম্বার হলো, স্বামীর অবাধ্য হতে পারবে। তিন নম্বরে, অন্যায় ভাবে যদি বাবার বাড়ি যাওয়া থেকে বিরত রাখে। অনেক সময় শ্বশুর বাড়ির সঙ্গে জামাইয়ের ঝগড়া হয়েছে, তারপরে বলে যে আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাব না, তুইও যেতে পারবি না, বাবার বাড়ি যেতে পারবি না। একটা মেয়ে যদি বাবার বাড়ি যায়, আমার প্রিয় ভাইয়েরা, আপনি তাকে বাধা দিতে পারবেন না, তাকে ঠেকাতে পারবেন না। স্বাভাবিকভাবে যদি যায়, কিন্তু সে সেইখানে গিয়ে যদি কোনো অপরাধ করে ভিন্ন কথা। স্বাভাবিকভাবে বাবাকে মাকে দেখতে চাচ্ছে, কয়েকদিন পরে যদি সুযোগ হয়, আপনার কোনো ক্ষতি যদি না হয়, কিন্তু আপনি রাগ করে তাকে যদি যেতে না দেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই ক্ষেত্রে আমার কোনো মা বোন যদি চলে যায়, তার কোনো ক্ষতি হবে না। স্বাভাবিকভাবে যদি আপনার হাজবেন্ড ঠেকায়, একা থাকতে ভয় লাগে, খারাপ লাগে, রান্না করার কেউ নাই কোনো দিক দিয়ে, বা সন্তানদেরকে কে দেখবে, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না। কিন্তু আক্রোশমূলক বা হিংসাত্মকমূলক কোনো কার্যক্রমের ভিতরে ধাবিত হয়ে যদি বাধা দেয়, সেক্ষেত্রে আপনি তার কথা অ্যাভয়েড করবেন, আপনার কোনো গুনাহ হবে না। চার নম্বরে, আবার কোনো মা বোন হাজবেন্ডের অবাধ্য হলে তার কোনো গুনাহ হবে না। সেটা হচ্ছে, দেনমোহরে যদি বঞ্চিত করে দেয়, দেনমোহর দিতে চায় না, সেক্ষেত্রে আপনি তাকে প্রেশার দিবেন, আপনি তার কাছে চাবেন, তাকে আপনি ফোর্স করতে পারেন। কারণ দেনমোহর হচ্ছে একটা মেয়ের আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওয়া আতুহুন্না উজুরহুন্না ফারিদা। রব্বুল আলামিন দেনমোহরকে ফরজ করে দিয়েছেন। কেউ যদি না দেয়, তাহলে মামলা করা যেতে পারে, কারণ অধিকার ফরজ বিধান তুমি দিবে না, কারণ সেক্ষেত্রে আবার